আজকে এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংক এতদিন 84 ওনারা রেখে দিলেন, ওনাদের তো কিচ্ছু এসে যায়, ওনাদের কিচ্ছু এসে যায়। আজকে 85 থেকে আপনি 110 যখন আপনি দিলেন আস্তে আস্তে করে, who had to face it? These businessmen যাদেরকে আমরা রাতারাতি গালাগালি করি, এই বিজনেসম্যানদের ফেস করতে হয়েছে 85 এর জায়গায় তারা 110 টাকা করে তার ফরেন এক্সচেঞ্জ দিতে হতো হঠাৎ করে। আমাকে যদি এটা রেগুলেট করতে I don't understand. How can I tell? আপনি গ্যাস প্রাইস বাড়ান, I am all in favor of it. কিন্তু কালকে সকালে আমি যেখানে 2 কোটি টাকা গ্যাস বিল দিই সেখানে আপনি 4 কোটি টাকা গ্যাস বিল দিতে হবে, কোথা থেকে? I will be default. এই কথাগুলো তো বলার তো নাই। তারপরে আপনি আসেন এই এক্সচেঞ্জে, আপনি ঠিক আছে 110-এ আপনি 110-এ ধরে রাখতেন। Why you had to change? You had already an experience. আমরা অনেকদিন ধরে বলছি পার্লামেন্টে, I am on record saying that আপনি আমাকে 4 টাকা ইনসেন্টিভ দিচ্ছেন আর আমার 30 টাকা আপনি in terms of foreign exchange চুরি করেন। The difference between the actual price and the bank determined price is about 30 টাকা। এই 30 টাকা আপনি চুরি করে নিয়ে গেছেন, আমাকে দিয়েছেন 5 টাকা ইনসেন্টিভ, আর আপনি সেটা বলে বেড়াচ্ছেন যে আপনাদের ইনসেন্টিভ দিও না। কিসের ইনসেন্টিভ? আপনি আজকে ঠিক আছে একটা ভুল হয়েছে 110 টাকা আমরা, why did you hold it? Then you go for again 7 টাকা increase. আপনারা you are the regulatory body and you have all the expertise, you have all the people. আপনি এতক্ষণ বললেন এই ব্যাংকে এটা করেছেন, কই আপনাদের লোকজন এটা বুঝতে পারেন যে আমি তো ধরে রাখতে পারবো। The moment I said that there is going to be a free economy, the exchange price is going to go up. আজকে আপনি 117 টাকা করার পরে why banks are charging 120 টাকা from me? তারা বলছে আমি 120 টাকা ছাড়া আপনাকে ফরেন এক্সচেঞ্জ দিতে পারছি না। এই খেলা এটা কি করছে, কি করা এই লুকোচুরি কি দিয়ে কি? আপনি 117 টাকা বলছেন, ব্যাংকে আজকে এলসি খুলতে যান আপনাকে 120 টাকা, কি জন্য? ব্যাংকের আপনাকে বলতে পারে আপনার সেই ব্যবস্থা দেয় আমাকে কিনে দিতে হবে, আমি 120 টাকা। তো দ্যাট মিনস হোয়াট? That has a tremendous repercussion and ramification. সেটা হচ্ছে যে the Bangladesh Bank is becoming a useless organization. It's very extreme word I'm using. কারণ আপনি 117 টাকা আপনি বলছেন আর 120 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আপনি কি করছেন? It is within your knowledge. এগুলো প্রত্যেকে has there any action been taken against the banks? যে 117 টাকা করার পর 120 টাকা আপনি কিসের করেন? You don't have the experience how to adjust. We have seen that. You have to adjust 35 টাকা in one go, and then now you are again adjusting 7 টাকা another. Our product with the product. Our দাম বাড়বে, ঠিক আছে, বাড়বে, এগুলো তো আমরা কিছু করতে পারবো, আমরা কিছু করতে পারবো। এবং এর রেজাল্ট হচ্ছে কি আমার আজকে রেমিটেন্স যেটা আসল কথা, তার only 60% of the remittance because you are not paying the actual money. সেটাতে কি হচ্ছে? আপনার সেটার ইম্প্যাক্ট হচ্ছে আউটওয়ার্ড ফ্লো। আমি আজকে ডলার কিনতে পারি, বাইরে থেকে বাইরে যাচ্ছে, ডলার এখানে ঢুকছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের অ্যানালিসিস করতে, I'm not saying this is my country. We have to sit down, we have to be very precise. আমি যা বলছি সেটা হচ্ছে correct সেটা না, but we have to have this type of interactions এবং সেগুলোর উত্তরগুলো কিন্তু সেগুলো আপনারা করলেন কি ইন্টারেস্ট রেট ওপেন করলেন, আজকে হঠাৎ করে ওপেন করে কি করেছেন? হঠাৎ করে যে 6% বেড়ে গেল 3 মাস। ঠিক place yourself as a business. যে আমি কালকে 9% করে দিতাম, আজকে আমাকে 15%। How do I pay?
Is there any other way than becoming a defaulter? আমাদের defaulter আপনারাই না যারা ভালো আছে তাদের তো so this is what is happening. আচ্ছা interest rate কেন আপনি করলেন inflation but বাংলাদেশ ব্যাংক এই কথা চিন্তা করে না আমরা আমেরিকায় 80% লোন হচ্ছে হাউসহোল্ড লোন 20% হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল অর কর্পোরেট আর আমাদের দেশে 80% লোন হচ্ছে বিজনেস লোন 20% হচ্ছে কর্পোরেট সুতরাং ইন্টারেস্ট দিয়ে হাউসহোল্ড ইন্টারেস্ট দিয়ে আপনি একদম দুই নম্বর হচ্ছে যে ইনফ্লেশন তো has nothing to do with the supply side. আমি আপনাকে বলতে পারি আমার এলাকায় আমি যখন যাই প্রচুর সাপ্লাই of food and everything